নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আমি খেয়া, আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের স্বাগত। আমার এইখানে বাড়ির চাষপাশে আমি কি গাছ বসিয়েছি, সেই গাছগুলোই আমি আজকে আপনাদের দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই বাড়ির পাশের এই গাছগুলো দেখো। এইটা তো আমার সজনা গাছ বসিয়েছি। এই সজনা গাছটা কিন্তু আমার রাবিসের ওপরে বসানো আছে। এর গোড়ায় একটুকু মাটি নেই, শুধু আমি এই রান্নাঘরের সার কিছু দিয়ে, আর কিছুই দিই না। এই রান্নাঘর থেকে যাবতীয় যা জিনিস বেরোয় আমি সেগুলো আর ফেলি না। এই সমস্ত সার আমি সব গাছের গোড়ায় দিয়ে দিই। আর এই সার থেকে আমার গাছটা এত সুন্দর বড় হয়েছে, দেখার মতো। আর এইটা আমার 12 মাস ডাঁটা হয়। এখনো আপাতত হয়নি, কিন্তু যখন হয় গাছ ভরে হয়। দেখো বন্ধুরা, এটা আমার দেখো বন্ধুরা, এইটা পেঁপে গাছ। পেঁপে গাছটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু আমার বাড়ির পাশেই হয়ে আছে। আর আমার তো বাড়িটা রাস্তার ধারে। এইটা পেঁপে গাছ। তাহলে বন্ধুরা দেখো তো, এই পেঁপে গাছটায় কত ফলন হয়েছে। সারা বছর আমাকে পেঁপে কিনতেই হয় না। এইরকম পেঁপে গাছ আমার অনেকগুলো আছে। দেখো পেঁপে গাছটা, এখানে যেমন এই একটা পেঁপে গাছ, সবই কিচেন কম্পোস্ট দিয়ে। এখানে দেখো বন্ধুরা, এই পেঁপে গাছটাও আমারই পেঁপে গাছ। তাহলে তখন একটা পেঁপে গাছ দেখেছি, এই একটা পেঁপে গাছ, এখানেও অনেকগুলো পেঁপে হয়ে আছে। তাহলে শুধু বিনা সারে, বিনা খরচে, তাহলে কত সুন্দর গাছ হয়। আমার তো পেঁপে সারা বছর কিনতেই লাগে না। এখানেও একটা পেঁপে গাছ হয়ে আছে। বাড়ির চারপাশে খুব কম জায়গার মধ্যেই আমি গাছ লাগাই, আর ফলনও ভালো হয়। এখন যা দাম সবজির, কিনতেই লাগে না। এখানে দেখো বন্ধুরা, এইগুলো সব আমার পটল গাছ বসিয়েছি। কত পটল গাছ হয়েছে। পটলও হয়, তবে একটা দুটো পটল হয়। পটল খুব কমই হয়, কিন্তু এই পটল গাছগুলো আবার রান্না করে খাওয়া যায়। আমি খাই রান্না করে। আমিও একদিন এই ভিডিওটা দেখাবো কেমনভাবে পটল গাছে রান্না করে। আর এই পটল গাছগুলোকে আমরা বলি পলতা। পলতা হিসাবে আমরা ডালনা করে খাই। এগুলো সব পটল গাছ হয়েছে। কত সুন্দর পটল গাছগুলো, পাতা দারুণ পাতা, বড় বড় পাতা একদম। ওখানেও একটা পেঁপে গাছ আছে। পেঁপে গাছ আমার 4-5টা আছে। তাহলে বন্ধুরা দেখো তো, আমার কত কি গাছ লাগিয়ে রেখেছি। এগুলোর পিছনে কিন্তু আমার কোনো খরচ নেই, শুধু জাস্ট রান্নাঘর থেকে যাবতীয় যা বেরোয় সব গাছের গোড়ায় দিয়ে দিই। যেমন সারা বছরই আমাকে কিছু কিছু সবজি তো কিনতেই লাগে না। বেগুন, পেঁপে, এখন সজনা ডাঁটা হচ্ছে না তো কী হয়েছে, এর পাতাগুলোও তো খাওয়া যায়। আমি পাতাগুলো রান্না করে খাই। এগুলো সব আমার পটল গাছ উঠেছে, সব পটল গাছ হয়েছে। বেগুন গাছও আছে, আমি নিচে বেগুন গাছও দেখাবো। সজনা গাছটা আমার বিশাল বড়। দেখো বন্ধুরা, আমার নারকেল গাছে কত নারকেল হয়েছে বলো তো। গাছটা অনেক বড়, নারকেল গাছেও নারকেল হয়ে আছে। ও সব বাড়ির পাশে অল্প জমিতেই নারকেল গাছে নারকেল হয়ে আছে, পেঁপে গাছে পেঁপে হয়ে আছে, লেবু গাছে লেবু হয়ে আছে। এইটা বন্ধুরা, আমার এটা কাগজি লেবুর গাছ। এটা কিন্তু আমার বাড়ির পাশে করা, ছাদ বাগানে তো দেখিয়েছি, আর এটা বাড়ির পাশে। এই কাগজি লেবু গাছে অজস্র লেবু হয়েছিল, তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদের দেখাতে পারিনি। এখনও কিছু কিছু লেবু আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে। এই যেমন এখানে একটা লেবু আছে, এখনও ভিতরে ভিতরে আছে। আমি তো ওখানে যেতে পারছি না।
তাই এখান থেকেই দেখিয়ে দিই। এটা আমার কাগজি লেবুর গাছ, সারা বছর লেবু পাওয়া যায় এই গাছ থেকে। এটা যেমন আমার বাড়ির পাশে বেগুন গাছ, বেগুন হয়ে আছে অনেক, ওই যে দেখাই ওখানে বেগুন হয়ে আছে, নিচে নিচে আরও বেগুন হয়ে আছে। এটা বাড়ির পাশেই বেগুন গাছ, বেগুন গাছেও বেগুন হয়ে আছে। আর এই বেগুন আমার সারা বছর চলে যায়, আমাকে বেগুন কিনতেই লাগে না। এই যে এখানেও বেগুন হয়ে আছে, গাছটায় রোদ পড়েছে তো ওই জন্য ঝিমিয়ে আছে গাছটা। এখানেও বেগুন গাছ আছে। যেমন এটা সাদা লঙ্কার গাছ, অজস্র লঙ্কা হয়। লঙ্কা গাছটা আমি দেখিয়ে দিই, বিশাল ঝাড় হয়ে আছে লঙ্কা গাছটা, অজস্র লঙ্কা হয়, লঙ্কাও আমাকে কিনতে লাগে না। দেখো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে? আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে, কারণ আমি তো একা একা ভিডিও করছি, নিজে হাতে ধরেছি, আমি ওই জন্য সামনে আসতে পারছি না। তাহলে বন্ধুরা দেখো, আমার বেগুন গাছ, লঙ্কা গাছ, সজনা গাছ, পেঁপে গাছ, পটল গাছ, নানা রকমের শাক, এগুলো সব আমি বাড়ি থেকেই জোগাড় করি, কিছু কিনতে লাগে না। এখনও যেমন এখানে একটা লঙ্কা গাছ করে রেখেছি, এই লঙ্কা গাছটা তৈরি হচ্ছে, যখন লঙ্কা অনেক হবে তখন দেখাবো। এখানেও যেমন একটা বেগুন গাছ করেছি, এ সব আমার কিচেন কম্পোস্ট দিয়ে, এর পিছনে আমার কোনো খরচই নেই। আমি আরও তোমাদেরকে ভিডিওতে দেখাবো সব, আমি ভিডিওর মাধ্যমে আমি যা যা গাছ করেছি, যেমন ঢ্যাঁড়স গাছ আছে, সবই দেখাবো। আর এগুলো সবই আমার নিজে হাতের গাছ, কেউ আমাকে হেল্প করবার নেই, আমি সব নিজে নিজেই করি। আমি তো গাছ ভালোবাসি, ওই জন্য যাবতীয় গাছ আমি সব করি, নিজে হাতেই করি। ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সবই আমার নিজে হাতে করা। এখানেও একটা পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছটা পেঁপে সমেত মানে অর্ধেকটা ভেঙে দিয়েছিল, তার পাশ থেকে ডাল বেরিয়েছে, এই যে দেখাই ডালটা কোথা থেকে বেরিয়েছে, এখান থেকে ডালটা বেরিয়ে আবার পেঁপে হচ্ছে। আমার তো মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভাবলাম যে আমার পেঁপে গাছটায় মনে হয় আর বাঁচবে না, পেঁপে সমেত গাছ ভেঙে দিয়েছে, অনেক পেঁপে হয়েছিল। তারপরে দেখছি আবার পেঁপে গাছের পাশ দিয়ে ডাল বেরিয়ে আবার পেঁপে হয়েছে, তখন মনটা একটু আমার শান্তি হলো। কারণ গাছের কোনো অনিষ্ট হলে আমার যেন মন খারাপ লাগে, গাছে পোকা লাগলেও তখন মনে হয় যেন কি দেব, গাছের পিছনেই আমি সবসময় একটু লাগি, কারণ গাছ তো সবাইয়েরই ভালো লাগে, তাই না বন্ধুরা? সব কাজের ফাঁকে ফাঁকে একটু এই সমস্ত কাজ করলে মনটাও ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে? হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি আর একটু ভিডিও দেখাতে পারি। কারণ আমি তো এটা নিজে হাতে ভিডিও করছি, ওই জন্য সামনেও আসতে পারছি না, কেউ তো আমাকে ভিডিও ধরবার কেউ নেই, ওই জন্য সামনেই আসতে পারছি না। এই দেখো বেগুন গাছটা মিলিবাগ ধরেছে, মিলিবাগগুলো মারতে হবে, এই যে নষ্ট করে দিচ্ছে। এখানে দেখেছো কত পিঁপড়ে হয়ে গেছে, দেখো ওষুধ দিতে হবে একে, না হলে আমার বেগুন গাছটা নষ্ট করে দেবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওগুলো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আরেকটু ভিডিও করার যাতে আমি সুযোগ পাই, তাহলে তোমাদের আশীর্বাদে তোমাদের আমি তাহলে আরেকটু ভিডিও করতে দেখাতে পারি তোমাদের, তাই না বন্ধুরা? তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টে আর একটু যেন এগিয়ে যেতে পারি।